পতাকা লাগাবো না? আর কত এই তো সামনে হচ্ছে ব্যাগে ঢোকাতে হবে, কারণ এখানে বৃষ্টি নেমে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 15 অগস্ট। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমাদের সবাইকে তো দেখতেই পাচ্ছ আমরা দুজনেই রেডি হয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে বেরোচ্ছি ঘুরতে। তো কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। চলো। দেরি হয়ে গেল বের হতে, আমাদের বের হওয়ার কথা ছিল হলো 10টার দিকে, আর এখন প্রায় 12:30 বাজে। হ্যাঁ, আমরা পতাকা লাগাবো না? বাই বাই। আজ যাওয়ার পথে হলো আমরা একটা দোকানের থেকে ফ্ল্যাগ কিনেছিলাম বাইকে লাগানোর জন্য। লাটাগুড়িতে যা ভিড়, বাবারে বাবা, মানে সবাই লাটাগুড়িতেই আসছে মনে হচ্ছে। দেখাচ্ছি তোমাদের। আর কত এই তো সামনে 10 কিলোমিটার মতো। তখন থেকে যাচ্ছি তো যাচ্ছি আমার কোমর ব্যথা হয়ে গেছে। লাদাখ রাইডে যাবে, লাদাখ রাইডে গেলে মিনিমাম 100 থেকে 150 কিলোমিটার ননস্টপ চলতে লাগে। তাহলে তখন কি করবা? হ্যাঁ, তখন পারবো একবারে গাছে উঠে যাবা। হ্যাঁ, প্রথমে বুঝতে পারো না, আর এদিকে যখন 150 কিলোমিটার তখন বুঝতে পারবা। হ্যাঁ, পারবো। এইদিকে মনে হয় একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজা। আর আমরা তো তাড়াহুড়ো করে বের হয়েছি, সেই জন্য রেনকোটও আনিনি আজকে। তো এখন বৃষ্টি এদিকে হচ্ছে না, তো চাই যাতে নাই হয়, কারণ হলে তো পুরো ভিজে যাব। আর রেনকোটও আনিনি সাথে। আজকে পাপড় খেতে পৌঁছাবো? যাবো না আমরা পাপড় খেতে? কখন থেকে যাচ্ছি পাপড় খেতে তো পৌঁছাচ্ছি না। ফোনটা হচ্ছে ব্যাগে ঢোকাতে হবে, কারণ এখানে বৃষ্টি নেমে গেছে। তো আমাদের কাছে ফোন রাখার মতন কোনো প্লাস্টিক জাতীয় জিনিস নেই, তো সেই জন্য ব্যাগের মধ্যে ফোনটা রাখি। ওখানে যদি পৌঁছাই, মনে তো হচ্ছে না পৌঁছাবো, হয়তো রাস্তা চেনে কিনা, হয়তো সেটাও ডাউট হচ্ছে এখন। তো যাই হোক, যদি পৌঁছাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো এখন ফোনটা ব্যাগে ঢোকাই। বৃষ্টি হচ্ছে, রেনকোটটা আনতে ভুলে গেছি, তো সেই কারণে একটা শেল্টারের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু প্লাস্টিকও আনিনি, মোবাইলটা পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখি কতক্ষণে বন্ধ হয়, তারপরে দেখি ঘুরতে যাওয়া যায় কিনা। আজকে আমাদের পাপড় খেতে আসাটা একদম বেকার হয়ে গেল, মানে না আসলেই ভালো হতো। গরু বাথানে যদি আমরা সোজা চলে যেতাম তাহলে আর অসুবিধা হতো না। এইদিকে এত বৃষ্টি, দেখো চুপচুপা ভিজে গেছি, আমরা দুজনেই ভিজে গেছি পুরো। তো একদম বেকার হয়ে গেল পাপড় খেতে আসাটা, আসার কোনো দরকারই ছিল না আজকে, এরকম মনে হচ্ছে এখন। তুমি কিছু বলো। বেচারা পুরো ভিজে গেছে, আমিও ভিজে গেছি, দুজনেই ভিজে গেছি একদম, মানে বলার মতো না। মানে রীতিমতো ঠান্ডা লাগছে, পাহাড়ের ওয়েদারে বৃষ্টি, বুঝতেই পারছো।
আর আজকেই এমন যে আজকে আমরা রেনকোটটাও আনি। মানে আমরা যেখানে যাই জেনারেলি ঘুরতে বেরোলে আমাদের সাথে রেনকোটটা থাকেই, তো যেটা মানে ভাগ্যে লেখা থাকে আর কি, ওই আর কি। তো আমরা এখন হচ্ছে ঘুরে টুরে চলে আসি, ঘুরেছি বলতে মানে কি এত বৃষ্টি। কি যে বলবো আমি, মানে আমার মনটা খারাপ, এদিকে জয়ন্ত আমাকে হাসাচ্ছে। মানে আজকে সারাটা দিন বরবাদ হয়ে গেল, মানে এক কথায় যাকে বলে নষ্ট হয়ে যাওয়া। আমরা প্রথমে বাড়ি থেকে বের হলাম, আনন্দ করতে করতেই বের হলাম যে হলো পাপড় খেতে আর গরুবাথানে যাব। তো পাপড় খেতে যাওয়াটা সব থেকে বড় ভুল হয়ে গেল আমাদের। তো পাপড় খেতিতে গেলাম, গিয়ে নিয়ে হচ্ছে বৃষ্টিতে আটকা পড়লাম। তারপরে ভাবলাম একটু বৃষ্টিটা কমলো, ভাবলাম তাহলে বের হয়ে যাই, একটু একটু বৃষ্টিটা কমছে, বের হলাম, আবার জোরে বৃষ্টি, তো ভিজে স্নান হয়ে গেছিলাম। তারপরে আবার ওখান থেকে গরুবাথানে আসলাম। গরুবাথানে এত ভিড় ঢোকাই যাচ্ছে না, মানে আমি যেটুকু পেরেছি ওইটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। মানে অর্ধেক রাস্তায় গিয়ে ব্রিজের ওখান থেকে আবার ঘুরে এসেছি আমরা। তো মানে আজকে ঘোরাটা একদম নষ্টর থেকেও নষ্ট হয়ে গেছে, মানে বিচ্ছিরি। আমি কিচ্ছু ঘুরতেও পারলাম না, দুটা ছবিও তুলতে পারিনি, একটা ছবিও তুলতে পারিনি। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি। সকাল থেকে এখন অবধি আমরা দুইজনই না খাওয়া। তো এখন হচ্ছে চলে এসেছি অনেকটা বাড়ির কাছে, তো দেখি আশেপাশের থেকে কিছু টুকরিটাকি খাবো। মানে আজকে সারাটা দিন নষ্ট, আমি কি বলবো আমি বুঝতেই পারছি না, আমার মন ভীষণ খারাপ। তুমি কিছু বলতে চাইলে বলো, ধরো হাতে। ব্যাপার হচ্ছে মন তো দুজনেরই খারাপ, পুরো স্নান হয়ে গেছি, ঘোড়াটা মানে সবচেয়ে বড় কথা প্ল্যান করে বের হয়ে যে প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে, আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে প্রপার প্ল্যান করে একদম টাইম হিসাব করে বের হয়ে ঘুরতে বের হয়ে যেখানে যাওয়া সেখানেই গেলাম, তবুও প্ল্যান নষ্ট হয়ে গেল। আর আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে আমি তো না হয় না খেয়ে থাকি, কিন্তু আমার ওটা অভ্যাস আছে, কিন্তু বেচারা সারাদিন প্রায় না খেয়েই থাকলো। মানে আমার নিজস্ব পার্সোনাল খুব খারাপ লাগছে। যাই হোক, সত্যি এরকম বলতে গেলে এরকম কিন্তু কখনো আগে হয় নাই, এইবারই প্রথম যে এইরকম হলো আমাদের সাথে, মানে ঘুরতে বের হয়ে নিয়ে এরকম হলো। এখন আমরা একটা আখের রসের দোকানে আসছি, তো এখন আখের রস খাই। এই যে আখের রস। তো তারপরে আমরা একটা চায়ের দোকানে গেছিলাম, তো চা বিস্কুট আর হচ্ছে মোমো খেয়েছিলাম আমরা। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আজকে ভীষণ ক্লান্ত, আমার তো এখন ঘুম ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।